পাকিস্তান ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে, কিন্তু পারমাণবিক শক্তির ক্ষেত্রে কিন্তু দুই দেশের মধ্যে একটা বেশ ভালো ভারসাম্য আছে এবং দুই দেশের শক্তি কিন্তু অনেকটা কাছাকাছি। পরিস্থিতি কতটা জটিল হতে পারে? যুদ্ধটা শর্ট কিছুদিনের জন্য হতে পারে অথবা দীর্ঘস্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধে পাকিস্তানের জন্য এটা খুবই নেগেটিভ হয়ে যাবে। তার কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউ নিড এ ভেরি স্ট্রং ইকোনমি। নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশনের পরে ভারতের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এটা খুবই দুঃখজনক যে জাস্ট হচ্ছে যে হঠাৎ করে আপনি নিরীহ এবং হচ্ছে যে ইনোসেন্ট আপনি সিভিলিয়ানদেরকে টার্গেট করে মারবেন। আপনার যদি পলিটিক্যাল ইস্যু থাকে সেখানে ইউ ডিল উইথ দি আর্মি অ্যান্ড দ্য মিলিটারি ফোর্সেস। ইন্ডিয়া পাকিস্তানের আপনার হচ্ছে সামরিক, অর্থনৈতিক এবং হচ্ছে যে রাজনৈতিক যদি উন্নয়নটা যদি দেখেন, তাহলে এটা দুঃখজনক যে পাকিস্তানের যে অবনতিটা ঘটেছে ওই অঞ্চলের ছোট ছোট দেশগুলোকে কিন্তু পরোক্ষভাবে এটার জন্য খেসারত দিতে হয়েছে। ভারত বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান বলেছে বেশ শক্তভাবেই তারা এটি প্রতিহত করার কথা বলছে, বেশ শক্তভাবেই তারা প্রতিশোধ নেওয়ার কথা বলছে। সামরিক শক্তির কথা বলি, কূটনৈতিক শক্তির কথা বলি, পাকিস্তান ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে, কিন্তু পারমাণবিক শক্তির ক্ষেত্রে কিন্তু দুই দেশের মধ্যে একটা বেশ ভালো ভারসাম্য আছে এবং দুই দেশের শক্তি কিন্তু অনেকটা কাছাকাছি। পাকিস্তানের ক্ষেত্র বিশেষে কিছুটা বেশি বলা হয়, যদিও আসলে এটার কোনো প্রমাণ নেই। আপনার কাছে কি মনে হচ্ছে পরিস্থিতি কতটা জটিল হতে পারে? কনটেক্সটটা যদি আমরা দেখি, দুটো জিনিস, যে দুজনেই কিন্তু নিউক্লিয়ার আর্মস আছে এবং কম্পারেবল, আপনি একদম পারফেক্টলি রাইট। কিন্তু কনভেনশনাল যুদ্ধ যেটা, সেখানে ভারতের সামরিক বাহিনীর যে ইকুইপমেন্টস এবং তার যে সৈন্যবাহিনী, সেটা অনেক বড় পাকিস্তানের চেয়ে। আরো একটা ব্যাপার, একটা যুদ্ধটা শর্ট কিছুদিনের জন্য হতে পারে অথবা দীর্ঘস্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধে পাকিস্তানের জন্য এটা খুবই নেগেটিভ হয়ে যাবে। তার কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউ নিড এ ভেরি স্ট্রং ইকোনমি। ইকোনমি যদি না থাকে, টাকা না থাকে, তাহলে আপনি কলাপস হয়ে যাবেন। এগুলো আমরা অতীতে বিভিন্ন যুদ্ধে দেখেছি। এমনি একটা কনটেক্সট। আচ্ছা, এখন আমি বলবো যে এই যে পেহেলগামে যে টেররিস্ট আন্দোলন এটা হয়েছে, এটাকে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি। যে নিরীহ লোকদেরকে মেরে ফেলেছে, এটা পৃথিবীর কোনো নিয়মে এটা সিদ্ধ করা যাবে না। এটা অ্যাবসলিউটলি কন্ডেমেবল। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এখানে পাকিস্তানে কার সংযোগ রয়েছে? পাকিস্তান কিন্তু একটা কথা বলেছে যে তোমরা ইনভেস্টিগেশন চালাও। একটা নিরপেক্ষ, দুই দেশের বাইরে নিরপেক্ষ ইনভেস্টিগেটররা এটা পর্যালোচনা করে কনক্লুশনে আসুক, তারপরে দেখা যাবে কার অন্যায়। এটা কিন্তু পাকিস্তানের এই বক্তব্যটাকে আমি সমর্থন করি। এখন ব্যাপারটা কি, যাকে দোষ দেওয়া হচ্ছে, ইন্ডিয়া যাকে দোষ দিচ্ছে সেটা হলো আপনার লস্করে তৈয়বা। হ্যাঁ, এবং লস্করে তৈয়বারই একটা ফ্রন্ট অর্গানাইজেশন এটা করেছে, তারা বলেছে। কিন্তু আমাদের দেখতে হবে যে লস্করে তৈয়বা কিন্তু পাকিস্তানেও এই ধরনের কাণ্ড করেছে অতীতে, এবং যে জন্য এটা ব্যান্ড পাকিস্তানে এটা ব্যান্ড। কিন্তু আজকে আমি এমনি একটা পরিস্থিতিতে আমার মনে হয় নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশনের পরে ভারতের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি কিন্তু গেল অনুষ্ঠানে আপনাদের এবং অন্যান্য বিভিন্ন টক শোতে আমি বলেছি যে ভারত একটা সার্জিক্যাল অপারেশন করবে। এটা হলো মানে যে যে একটা যে হইচই লাগিয়েছে তাদের যে বিভিন্ন মিডিয়াতে, তাতে মানে মোদি এটা বাধ্য হয়েই হয়তো করেছে, কারণ এতে রিস্ক রয়েছে। তাও সে করেছে, যেহেতু মানে প্রথম যেরকম গরম গরম বক্তৃতা দিয়েছে, তাতে এমনকি বিরোধী দলগুলো, কংগ্রেস, তারা চ্যালেঞ্জ করছে, কই করিয়ে দেখাও, হ্যাঁ করছো না কেন? কাজে মানে যারা, এমনকি যারা মানে যুদ্ধ পছন্দ করে না, সেরকম পিসফুল পার্টিগুলো কিন্তু বিরোধী দল, তারা কিন্তু অ্যাটাক করেছে যে তুমি দেখাও কোথায় তোমার ইসে। তো এটা করেছে। কিন্তু আমি বিস্মিত হলাম যে পাকিস্তান কিন্তু স্বীকার করলো না যে ইন্ডিয়া বলছে 60টা জায়গায় অ্যাটাক করেছে, পাকিস্তান বলছে 5টা জায়গায়। হ্যাঁ, পাকিস্তানের 5টা মানে 5টা জায়গা যেটা কাশ্মীরে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। তাহলে আমার প্রশ্ন হলো যে বাহওয়ালপুর মুরিদ ক্ষেত্রে যে আক্রমণ করলো,
ভারত। হ্যাঁ, এর মধ্যে মুরিদকে হলে হলে লস্করে তাইবার হেডকোয়ার্টার, আর বাহওয়ালপুর হলো জাসনে মোহাম্মদের হেডকোয়ার্টার। আমার প্রশ্ন হলো যে পেহেলগাঁয়ের আক্রমণে ভারত তো জাসনে মোহাম্মদকে তো কন্ডেম করেনি, তাকে তো তার কথা আসেনি, তাহলে কেন বাহওয়ালপুরকে অ্যাটাক করলো? আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এসকেলেশনটা একটু আউট অফ প্রপোর্শন হয়ে যাচ্ছে, এটা ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, প্রথমত ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, যে দুটোকে তুমি অ্যাটাক করতে যাচ্ছ, মানে লস্করে তাইবা জাসনে মোহাম্মদ, তার মধ্যে জাসনে মোহাম্মদকে তো তোমরা ইমপ্লিকেটই করনি এই যে এই আক্রমণে। কাজেই আমার যেন মনে হচ্ছে ইট ইজ আউট অফ প্রপোর্শন। তবে যেটা মানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কন্টিনিউয়াস রিলেশনশিপ রেখে যাচ্ছে এবং তাদেরকে ইনফর্ম করেছে, এবং এবং ডোনাল্ড ট্রাম্পের কথাই বোঝা গেল যে সে এটা জানে এখন, এবং সে এটাও বলছে যে এটা যাতে বেশি দূর না যায়, সেটাও কিন্তু সে বলেছে। হ্যাঁ, যে ইট শুড নট গো টু ফার। এখন এমনি একটা পরিস্থিতিতে আমার বিশ্বাস যে পাকিস্তানের যে নেতৃত্বে যারা আছে, যেমন শাহবাজ শরীফ, এরা কিন্তু মানে দীর্ঘকালের রাজনীতিবিদ, মানে দে আন্ডারস্ট্যান্ড। আমার যেন মনে হয় কোনো একটা অতিরিক্ত রিয়াকশন করতে গেলে কিন্তু এটা এসকালেশন আরো ফার্দার হবে। কারণ আমার যেন মনে হচ্ছে ইন্ডিয়া রেডি। কারণ যখন তারা আক্রমণ করলো, আরো একটা লক্ষ্য করুন, তখন কিন্তু রাজস্থানে তাদের কিন্তু এয়ারফোর্সের হচ্ছিল, এক্সারসাইজ হচ্ছিল, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। রাজস্থান ইজ নেক্সট টু মানে আর কি পাঞ্জাব এবং সিন্ধুরও একটু অংশ আছে, মোস্টলি পাঞ্জাব দের বর্ডারে পড়েছে, সেখানে তারা করছে মানে এয়ারফোর্সের এক্সারসাইজ, বিমান বাহিনীর। এটা তো একটা মানে তারা রেডি, মানে একটু এদিক হলেই তারা ওখান থেকে আক্রমণ করবে, দে আর রেডি ফর দ্যাট। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমি মনে করি যে এটা ডিসকালেট হওয়া উচিত। এই যুদ্ধে আক্রমণ করে কারো কোনো লাভ নাই। আমি যেখানে অ্যাটাক করেছে ওয়ান অফ দ্য মুজাফরাবাদ, অনেক দশক আগে আই ওয়াজ ইনভাইটেড টু ভিজিট মুজাফরাবাদ, পাকিস্তান আমলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, অল পাকিস্তান ন্যাশনাল কুইজে আই ওয়াজ ইন দ্য টিম, মহসিন হল টিম, হুইচ ওয়াজ দ্য ইস্ট পাকিস্তান রানার আপ টিম। তারই সদস্য হিসেবে আমি গিয়েছিলাম মুজাফরাবাদে, স্টেট গেস্ট হাউসে ছিলাম। ওখানে আজকে দেখলাম যে জনগণ যারা বলছে যে ওখানে সিভিলিয়ান মারা গেছে, বাচ্চা সহ। এতে আমার মন খুব ভারাক্রান্ত, কারণ আমি মুজাফরাবাদ দেখেছি। মানে লোকরা ওখানকার যারা কাশ্মীরি, তারা এত ভালো, এত ভদ্র, এত অমায়িক, এত অতিথি পরায়ণ, কল্পনা করা যায় না। সেখানে পাকিস্তানের সঙ্গে তোমার ঝগড়া লেগেছে, পাকিস্তানের তুমি আর্মি ইনস্টলমেন্টকে আক্রমণ করেছো, রিটালিয়েশন, সেটাও কিন্তু আমি মনে করছি, আমি ক্লিয়ার বলেছি যে ইনভেস্টিগেশনের আগে এটা করা উচিত হয়নি, এটা একটা অন্যায় হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি অন্যায় যখন আমি যখন ওই কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছিলাম, হ্যাঁ, বারমুলা সেক্টরে আমাদেরকে নিয়ে গিয়েছিল, যেটা বারমুলা মুজাফরাবাদ সেক্টর, ওখানেও কিন্তু আমরা ভিজিট করেছিলাম সেই ছাত্র জীবনে। আমার স্পষ্ট মনে আছে ওখানে কিন্তু কন্টিনিউয়াস গোলাগুলি চলছিল। আমরা যখন গিয়েছি তখন কিন্তু একটা অংশ আমাদেরকে ক্রলিং করে যেতে হয়েছে উইথ হ্যাট, ওই যে মানে প্রোটেক্টিভ হ্যাট পরে মাথায় ক্রলিং করে যেতে হয়েছিল বর্ডারে, এবং আমরা দেখছিলাম দুই পক্ষ তখন গোলাগুলি করছে। এগুলো কোনো সমাধান হতে পারে না। এবং অ্যাট দ্য সেম টোকেন আমি কিন্তু ওই যে পেহেলগামে যে টেররিস্টরা যে করেছে, আক্রমণ করে মানুষকে মেরেছে, সেটা কিন্তু আমি কঠোর ভাষায় কন্ডেম করছি। ওদেরকে খুঁজে বের করে, যারা করেছে খুঁজে বের করে ওদেরকে একদম মানে সবচেয়ে হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ কয়েক মাস আগে আমার মেজর ছেলে ও কাশ্মীরে বেড়াতে গিয়েছিল, ওই হুঞ্জা বালতিস্তান এরিয়াতে। কাজে চিন্তা করে দেখুন, আমি যখন ভাবি এটার কথা, যখন খবর শুনলাম, আমার তখন বুক কেঁপে উঠেছে যে আমার ছেলে যখন গেছে তখনও তো এরকম একটা হতে পারত। কাজেই আমি মনে করি যে এই সমস্ত মারামারি বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়া উচিত, এবং যারা অন্যায় করেছে তাদেরকে খুব মারাত্মক শাস্তি দেওয়া উচিত, এটাই আমি আশা করছি।
জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার পর্যালোচনা শুনি। ধন্যবাদ অপলা, এবং হচ্ছে যে আমাদের দর্শক যারা দেখছেন এবং পরে দেখবেন, খুবই একটা মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি ঘটনায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক যে বিষয়গুলো সেগুলোকে টাচ করার সমস্ত উপাদান এই ইন্ডিয়া পাকিস্তানের এই ঘটনার মধ্যে রয়েছে। আমি হচ্ছে যে মোস্তফা ভাইয়ের সাথে একটি জিনিস ক্লিয়ারলি বলতে চাই যে পেহেলগামে যে ২৬ জন লোককে গুলি করে মারা হয়েছিল, এবং যেই কোনো শান্তিকামী মানুষ আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এটাকে কনডেম করবে, এবং এটাই করার কথা। এবং এটা খুবই দুঃখজনক যে জাস্ট হচ্ছে যে হঠাৎ করে আপনি নিরীহ এবং হচ্ছে যে ইনোসেন্ট আপনি সিভিলিয়ানদেরকে টার্গেট করে মারবেন। আপনার যদি পলিটিক্যাল ইস্যু থাকে সেখানে ইউ ডিল উইথ দি আর্মি অ্যান্ড দ্য মিলিটারি ফোর্সেস, কিন্তু সাধারণ জনগণকে টার্গেট করে মারার সাথে এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো শান্তিকামী মানুষই এটার ব্যাপারে হচ্ছে যে তারা হচ্ছে যে কনডেম করবে। তবে খুব একটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই ঘটনার পরে ইন্ডিয়া অনেকটা ঢালাওভাবে পাকিস্তানকে দোষারোপ করেছে। পাকিস্তানকে ঢালাওভাবে দোষারোপ করেছে এই জন্য বলবো যে হামলার পরে আজকের এই পর্যন্ত, এখন পর্যন্ত, আমি কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক টাইমস দেখছিলাম, তো নিউ ইয়র্ক টাইমস ওখানে একটা স্টোরিতে বলছিল যে ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো প্রমাণ পেশ করতে পারে নাই যে পাকিস্তান এটার সাথে জড়িত, এবং পাকিস্তান অফিসিয়ালি এটা ডিনাই করেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আজকের যেই ক্ষেপণাস্ত্র হামলা এটা খুব বড় ধরনের একটা উস্কানি এটা পাকিস্তানের জন্য, এবং আপনারা দেখছেন এর মধ্যে প্রায় ৮ জনের মতো লোকের প্রাণহানি ঘটছে, এবং ধারণা হচ্ছে যে আরও প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। এরপরে ২-৩টা মসজিদ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেরকম আপনার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীরে হামলার পরে যেরকম লোকালি একটা চাপ সৃষ্টি হয়েছে মোদি গভর্নমেন্টের উপরে, সে একইভাবে পাকিস্তান গভর্নমেন্টের উপরও তো আপনার একটা চাপ তৈরি হবে। তো এখন এটা যদি ওই যে অনেকটা হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে ইরানের মতো, যদি আপনার জাস্ট হচ্ছে যে আপনি একটা করছেন আমি একটা করছি এবং এটা একটা মোটামুটি একটা লেভেল হলে মানে উই আর ফাইন, সেটা যদি হয় সবার জন্য কল্যাণকর। কিন্তু যেইভাবে এটা মানে হচ্ছে আনফোল্ড হচ্ছে, বিশেষ করে আপনার আমি জিও নিউজ দেখছিলাম, ওখানে প্রায় দেখাচ্ছে ওরা 5টা ইন্ডিয়ান ফাইটার জেট তারা হচ্ছে ডাউন করেছে। তো আপনি যদি এই জিনিসগুলো ক্যালকুলেট করেন, ইট মাইট এসকেলেট টু দি নেক্সট লেভেল, এবং সেটা খুবই ডেঞ্জারাস হবে। আর বিশেষ করে পাকিস্তানের জন্য আমরা আরেকটা বিষয় আছে যেটা সুযোগ থাকলে আমি বলবো, পাকিস্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো অবস্থা হচ্ছে ভলাটাইল। সো তারা এটাকে স্ট্রেন করার মতো, এটাকে চালিয়ে নেওয়ার মতো তারা কোনো অবস্থাতে নেই। তবে সব কিছুর ভেতরে আমি একটা জিনিস পজিটিভ মানে দেখি, যেটা অনেকে আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করবেন, সেটা হচ্ছে যে একটা রিজনে যদি আপনার দুটো মিলিটারি একটা পাওয়ার থাকে, তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার যে একটা কনসেপ্ট, যেটা আমি হয়তো সিকিউরিটি এক্সপার্ট না, বাট হচ্ছে কমন সেন্স থেকে যারা বলছি, সেটা আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি গত 2 দশকের ইন্ডিয়া পাকিস্তানের আপনার হচ্ছে সামরিক, অর্থনৈতিক এবং হচ্ছে যে রাজনৈতিক যদি উন্নয়নটা যদি দেখেন, তাহলে এটা দুঃখজনক যে পাকিস্তানের যে অবনতিটা ঘটেছে, ওই অঞ্চলের ছোট ছোট দেশগুলোকে কিন্তু পরোক্ষভাবে এটার জন্য খেসারত দিতে হয়েছে। আপনি যদি ব্যালেন্স অফ পাওয়ার থাকে, তখন হচ্ছে ছোট দেশগুলো রিলেটিভলি একটা আপনার হচ্ছে যে ইয়েতে থাকে। আপনি দেখেন যে ইন্ডিয়া সর্ট অফ লাইক বিকেম এ রিজিওনাল সুপার পাওয়ার, আমরা স্বীকার করি আর নাই করি, এবং সে নেপাল, শ্রীলঙ্কা, তার ভুটান, এরপরে বাংলাদেশ, সবগুলোর উপরে তার প্রভাব আছে। মালদ্বীপ, যদিও এর মধ্যে এই সবগুলো দেশে তার কর্তৃত্ব অনেকভাবে খর্ব হয়েছে এবং সেটার নানা ধরনের পরিণাম আছে, কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাই সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান যেহেতু দুজনেই মিলিটারি, বিশেষ করে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, তাদের ব্যালেন্স অফ পাওয়ার ইজ ইনডিরেক্টলি বেনিফিশিয়াল ফর দি আদার স্মলার কান্ট্রিজ। তো আমরা অ্যাজ এ কনসিয়াস I would say the global citizen, যে এটা আমাদের প্রত্যাশা যে এটা যাতে নেক্সট লেভেলে না যায়, বিশেষ করে পাকিস্তানের জন্য এটা খুবই ভয়াবহ অবস্থায়
পৌঁছে যাবে, কারণ ইকোনমিক ডাউনটার্ন ওদের অনেক অনেক আপনার হচ্ছে যে ম্যাসিভ লেভেলে চলে গেছে। তো আমরা আশা করি যে এটা হয়তো একটা ডিএসকেলেট হবে ভেরি সুন, অ্যাজ স্পেসিফিকলি আপনার হচ্ছে যে গ্লোবাল পাওয়ার যারা আছে ইনক্লুডিং আমেরিকা, তো দে আর নট জাস্ট টেকিং ওয়ান সাইড অর দি আদার, সেটা একটা পজিটিভ বলে আমি মনে করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।